হে গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। কয়েক প্রকারের আইটেম রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো অটোমেটিক শুরু হয়ে যাচ্ছে আমাদের রান্না। তো আপনারা এখন দেখতে পারবেন আমরা রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমরা রান্না করার জন্য সবকিছু তৈরি করে নেব। যা যা দরকার আছে তা তা সব এইভাবে রেডি করে নেওয়ার পর তারপর আমরা রান্না শুরু করব। আলুগুলো কুচি কুচি করে কাটবে এবং করল্লাগুলো কুচি কুচি করে কাটবে। তো সব রেডি করার পর তারপরে আমরা রান্না শুরু করব। তো এখানে আগে আগে থেকেই মরিচ এবং পেঁয়াজ কাটা ছিল। তো এখানে রান্না করতে হলে, চিংড়ি মাছ রান্না করতে হলে কি কি দিতে হয় সেটা তো আপনারা জানেনই। এটা চিংড়ি মাছ দিয়ে আমরা এই করলাটা ভাজি করব। তো আজকের এই রান্না সুন্দর একটা রান্না হবে, করলা ভাজি। তো আমরা করলা দিয়ে, আলু দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটা করতেছি। তো বন্ধুরা, আপনারা যারা বাড়িতে করলা ভাজি করতে চান, আপনারা এইভাবে সুন্দর একটা আইটেম করতে পারেন। করলা ভাজি অনেক সুন্দর একটা রেসিপি। তো আমরা আজকে এই করলা ভাজিতে কি কি দিছি তো আপনাদের সাথে তো শেয়ারই করলাম। তো আপনারাও এইভাবে রান্না করতে পারেন। তো বন্ধুরা, আমাদের করলা ভাজি রান্না অর্ধেক প্রায় শেষের দিকে আমাদের রান্নাটা। তো এখন নাড়াচাড়া দেওয়ার পরে এটা কিছুক্ষণের মধ্যেই, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমরা রান্না করতেছি করলা ভাজিটা রাইস কুকারে। আমার এখানে ভিডিওগুলো স্কিপ করে দেওয়া আছে, কারণ স্কিপ করে না দিলে পুরো ভিডিও দেখতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন লাড়াচাড়া দিয়ে এগুলো সুন্দরভাবে ঢেকে দেওয়ার কারণে তাপে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আজকের এই করলা ভাজিটা আসলে অনেক সুন্দর একটা করলা ভাজি হবে। তো যারা করলা ভাজি খাওয়ার জন্য আগ্রহী তারা করলা ভাজি এইভাবে করতে পারেন। সুন্দর একটা রেসিপি, আপনারা খেতে পারেন। করলা ভাজি দিয়ে অনেক স্বাদই টেস্টি হয়। তো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করা শেষ। অনেক সুন্দর হয়েছে, মনে হয় যেন অনেক স্বাদ হয়েছে। আসলে অনেক স্বাদ হয়েছে, খেয়ে দেখেছি, অনেক মজা হয়েছিল। তো আপনারাও এইভাবে রান্না করতে পারেন। তো তো প্রিয় বন্ধুরা, আমাদের আরেকটি রান্না শুরু হয়ে গেছে। সেমাই রান্না করতে হবে। তো সেমাইয়ের মধ্যে রান্না করার সিস্টেমটা হলো, প্রথমে দুধ এবং পানি, চিনি গরম করে নিতে হবে। কারণ গরম পানিতে যদি সেমাই দেন তাহলে সেমাই গলে যাবে। আর আপনারা যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা হচ্ছে রুটি বানা মেশিন। এটা নতুন কিনা হয়েছে, কিন্তু এটার মধ্যে কিভাবে রুটি ভাজতে হয় সেটা আমাদের জানা নেই। তো আমরা যখন রুটিগুলো এখানে দিচ্ছিলাম, গোল হয়ে এইভাবে ফেটে যাচ্ছিল। কেন ফেটে যাচ্ছিল বুঝতে পারিনি। তো কয়েকটা ভাজার পর দেখতে পারলাম ফেটে যাচ্ছে। তো আবার কি করলাম, গরম পানি দিয়ে আটা গোলার কারণে হয়তো এরকম হচ্ছে। তো ঠান্ডা পানি দিয়ে পরবর্তীতে আবার গোলানো হলো। ঠান্ডা পানি দিয়ে গোলার পর যখন রুটিগুলো ভাজা শুরু করলো, তখন রুটিগুলো এইরকম সুন্দর হতে লাগলো। তো আপনারা যারা এই ধরনের মেশিন কিনতে চান, রুটি বানা মেশিন, তো সবাই ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেবেন, কখনো গরম পানি দিয়ে গোলাবেন না। যদি ঠান্ডা পানি দিয়ে গোলান তাহলে রুটিগুলো ভালো হবে। তো এইভাবে আমরা অনেকগুলো রুটি ভাজলাম। রুটি ভাজার পর আমাদের আরো কাজ আছে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আমি প্রতিনিয়ত পোস্ট করব। তো যারা এই ধরনের মেশিনে রুটি ভাজতে চান তাহলে আপনারা এই মেশিন কিনতে পারেন। কিন্তু এই মেশিনটা চলে কারেন্টে। কারেন্টে যারা রান্না বান্না করার অভ্যাস আছে তারা কারেন্টে এইটা রান্না করতে পারেন। তো এখানে রুটিগুলো ভাজা ভাজা যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো গোল করে দেওয়া হয় নাই। এটা এখানেই অটোমেটিক্যালি গোল হয়ে গেছে। তো রুটিটা ভাজার পর ফুলে উঠে সুন্দর একটা রুটি হয়। তন্দুর রুটির মতন রুটিগুলো হয়ে থাকে। তো রুটিগুলো খেতেও অনেক মজা হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা রুটি এভাবে ভাজলাম। রুটিটা ভাজার পর রুটিটা যখন আপনি এখানে দিবেন, তখন ওই যে উপরে ঢাকনাটা দেখতে পাচ্ছেন ওই ঢাকনাটা আস্তে আস্তে চাপ দিতে হয়। চাপ দিলে পরে রুটিটা সুন্দরভাবে ভাজা হয়। যেমন বাড়িতে যখন রুটি ভাজেন
চামচ দিয়ে তো রুটি চাপ দিতে হয়, ঠিক তেমনি এটাও এইভাবে চাপ দিতে হয়। তো বন্ধুরা, আপনারা যারা কিনতে চান তারা কিনতে পারেন। এটার দাম নিচ্ছে ২,০০০ টাকা, হয়তো আরো কমও নিতে পারে। তো আমাদের কাছে সঠিক দাম নিচ্ছে কিনা জানি না। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আপনাদের সাথে আজকে যে ভিডিওটি শেয়ার করলাম, এটা হচ্ছে রুটি ভাজা থেকে শুরু করে রান্না বান্না, করলা রান্না করা, মাংস রান্না করা এবং সেমাই রান্না করা, আরো কয়েকটি রান্না দেখতে পারবেন আপনারা। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলো ভাজা শুরু করছে। তো ভাজা হচ্ছে, এইভাবে আস্তে করে চাপ দিতে হয়। চাপ দিয়ে রুটিগুলো ভাজে। তো এটা অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে। প্রায় অনেকগুলো রুটি আমরা ভাজছি। এভাবে ফুলে উঠে কত সুন্দর দেখা যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রুটিগুলো ভাজা। তো আরো আমরা ভাজবো। তো এখানেই শেষ নয়, আরো রুটি ভাজবো। আপনারা দেখতে পারবেন রুটিগুলো সুন্দর একটা রুটি হয়, তুন্দুর রুটির মতন। ওই দেখুন ফুলে উঠছে রুটিগুলো। এভাবে অনেকগুলো রুটি ভাজা হয়েছে। তারপর আমরা সেমাইয়ের কাছে গেলাম। সেমাইটা ঠান্ডা পানি হওয়ার পরে সেমাই ঢালা হলো। আপনাদের বলেছিলাম পানি যখন ঠান্ডা হবে তারপরে আমরা সেমাই দিব, কারণ তাছাড়া পানি গরম থাকা অবস্থায় দিলে পানিগুলোর কারণে সেমাইটা গলে যায়। তো এখন মেশিন থেকে চলে আসলাম। চলে আসার পর এখানে ঠান্ডা হওয়ার কারণে পানির মধ্যে দুধ ও পানির সাথে সেমাই মিষ্টি করা হলো। এখানে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে এটা আবার ঢেলে নেওয়া হবে। তো এভাবেই সেমাই রান্না করার পদ্ধতিটা সুন্দর হয়। তবুও হালকা গলে যায়, কারণ সেমাইটা হচ্ছে লাচ্চা সেমাই, নরম। আর পানিটা একটু গরম থাকলেই তাও গলে যায়। তো অনেক সুন্দর হয়েছে সেমাইটা। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি দেখছেন, ধন্যবাদ সবাইকে। আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আরো সুন্দরভাবে রুটি বানার পদ্ধতি দেখুন। এইভাবে এবার চাপ না দিয়ে, যেমন চুলায় রুটি ভাজে যেভাবে, ঠিক সেভাবে ভাজা হচ্ছে। ওইভাবে দেরি হওয়ার কারণে এইভাবে ভাজা শুরু করছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। তো লাস্টের দিক দিয়ে আপনাদের দেখাবো গরুর মাংসটা রান্না করতেছি। গরুর মাংসটা শুধুমাত্র অল্প কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটি শেয়ার করি নাই। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলে যারা আসছেন, নিশ্চয়ই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।